এটা হলো কটন ক্যান্ডি। আর এটা নিয়ে আমরা এখনো কথা বলি নাই। যাই হোক তারপরেও আমি বলে দিচ্ছি। এটা খুবই একটা সুপার লেট ভ্যারাইটি। এটা হলো গোল্ড নাগেট, কম্বোডিয়ানা, ভেনাস। এটা হলো অস্টিন, ডানকান, সুপার জুলি। এটাই জিংহুয়াং। এটা হলো অরেঞ্জ শরবত, ফ্রুট ককটেল। এ হলো রসা, কেনজিংটন প্রাইড। তার শেপটা দেখেন একটু। স্ট্রিট অফ 76, খেরি, চিংশিং, ব্যালেন্সিয়া প্রাইড, থমিয়াটিন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বৃক্ষপ্রেমী ভাই বোনেরা, আমি জাস্ট এখানে কয়েকটা আমের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিতে চাচ্ছি আরকি। তো এই যে আমটা দেখতেছেন, এটা হলো কটন ক্যান্ডি। নিশ্চয় নাম শুনেই বুঝতে পারতেছেন এটা কটন ক্যান্ডি। ক্যান্ডির মতো একটা অ্যারোমা, ফ্লেভার, স্বাদ, সুইট। এটাও একটা আমেরিকার আম, জিল হাই পারফরম্যান্সের আম। সো ফার এটাও লেটের আম। আগস্টের শেষ দিকে এই আমটা হারভেস্ট করা যায়। এই তুমি কি আম পাড়তেছো নাকি? খেলতেছে দেখো, হ্যাঁ? নামো। আচ্ছা, তারপর এটা হলো গ্ল্যান ম্যাঙ্গো। গ্ল্যানটা মোটামুটি আগামের দিকে বলা যায়। এটা আমাদের এইখানে মোটামুটি জুন মাসের দিকেই এটা হারভেস্ট করা যায়। এটাও একটা খুবই জুসি, সুস্বাদু একটা মিষ্টি আম। আচ্ছা, তারপর এইদিকে এটা হেডেন। যদিও আমাদের আবহাওয়ার জন্য তার রিয়েল কালার গুলা আসতেছে না। হেডেন একটা, জানেন নিশ্চয়ই আপনারা, ওয়ার্ল্ডে অনেক এই হেডেনের বীজ থেকে চান্স সিডলিং এর মাধ্যমে অনেক বাণিজ্যিক জাত ওয়ার্ল্ডে আসছে। হ্যাঁ, হেডেন। আর এটা হলো সেই আমাদের জিনসিং, যেটা নামদুকমাই সিমোয়াং বলেন কিংবা নামদুকমাই পার্পল কিংবা জিনসিং। হ্যাঁ। আচ্ছা, আরেকটা আম এখানে বলতেই হয়, যেটা আমার মনে হয় কিছুটা অবহেলিত হয়ে যাচ্ছে এই আমটা। এটা আসলে খুবই গুণাগুণে ভরপুর এই জাতটা। আমাদের দেশে থ্রি টেস্ট নামে পরিচিত। এটা একটা হেভি বেয়ারিং এর জাত এবং এটা প্রত্যেক বছরই ফলন হবে। আর আরেকটা বড় গুণ হলো এই আমটা সোফার আমি দেখছি আমাদের এইখানে সেপ্টেম্বর পর্যন্ত এই আমটা গাছে থাকতেছে এবং লেটের একটা ভালো আম। এটা যেটা দেখতেছি আমরা, এটা হলো গোল্ড নাগেট। গোল্ড নাগেটও একটা বাণিজ্যিক জাত হবে। আমি মনে করি আমাদের ভিনাসের পরেই কিন্তু এর একটা অবস্থান তৈরি হবে। গোল্ড নাগেট এটা একটা লেট ভ্যারাইটি। যখন ম্যাচিউর হবে এবং আমটা যখন পরিপক্ক হয়ে যাবে, তখন পুরো আমটাই কিন্তু একটা গোল্ডেন, একটা ইয়েলো কালার চলে আসবে। আহ, এটা হলো আরেকটা জাত। এটাও একটা আগাম জাত। যদিও আমেরিকাতে এটা মেতে হারভেস্ট করা হয়, আমাদের এইখানে এটা জুনের মাঝামাঝির দিকে হারভেস্ট করা যায়। এটা হচ্ছে কম্বোডিয়ানা। কম্বোডিয়ানা খুবই একটা জুসি, মিষ্টি স্বাদের আম। আমাদের এইখানে প্রায় ৩ বছর থেকে হচ্ছে। আর এইটা তো সেই ওয়ার্ল্ড বিখ্যাত বাণিজ্যিক জাত, যেটা হলো খেইট। আচ্ছা, আর এই যে আমাদের আরেকটা যেটা আমরা বারবার বলে আসতেছি, ভেনাস। ভেনাসটা আমাদের দেশে ইনশাআল্লাহ সাকসেসফুলি হবে। এটাও আমাদের সেই জিনসিং। হুম। তারপর এটাও আমাদের এই যে গোল্ড নাগেট, একটু কালার আসতেছে। এটাও গোল্ড নাগেট। এটাও আবার সেই একই ভেনাস। দেখেন এটা সোফার এখন ৪০০ প্লাস হয়ে গেছে, ৪৫০ গ্রাম হবে। হুম। যত ম্যাচিউর হবে আস্তে আস্তে আমটা পুরোপুরি গোল হয়ে যাবে। এদিকে আমরা যেটা দেখতেছি এটা হলো অস্টিন। অস্টিনটাও কালারফুল আম, লেটের আম। এটা আমাদের দেশে মোটামুটি আগস্টের শেষ দিকেও এই আমটা হারভেস্ট করা যাবে। কালারফুল বাণিজ্যিক আম। এটা ইউরোপে প্রচুর এটার চাহিদা। আর এই যেটা দেখতেছেন এটা হলো যেটা জিংহুয়াং। এই আমটা অনেক বড় হবে। এখনই অলমোস্ট এটা ১১০০-১২০০ কিলোগ্রাম হয়ে গেছে। অনেক বড় আম। আর এটা তো আর ওই থ্রি টেস্টি, বিভিন্ন শেপ। আর এটা হলো ডানকান। ডানকান এদিকে আরো একটু আছে, যেমন এই যে ডানকান। ডানকানটাও হেভি কমার্শিয়াল একটা ভ্যারাইটি।
আমাদের শিলাবৃষ্টি অ্যাটাকের জন্য হয়তো ফল এই গাছে এখন মাত্র ১, ২, ৩, ৪টা ফল আছে আর কি। হ্যাঁ, আর এটা যেটা দেখতেছি আমরা সুপার জুলি। হ্যাঁ, আস্তে আস্তে একটু একটু কালার আসা শুরু হয়েছে। এই যে আরেকটা, এই যে সুপার জুলি, এটাও সেমি ড্রপ ভ্যারাইটি। এটা ছাদের জন্য একটা আদর্শ জাত। আর এটা এই যে এটাই জিংহুয়াং, উম, এটাও অলমোস্ট ১ কিলো ১ কিলোর মতন হয়ে গেছে। আর এটা আমাদের এইখানে আমি একটু কনফিউজ হয়ে গেছি। আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ন্যাচারালি ক্রস পলিনেশন হয়ে হয়তো নতুন কোনো কিছু হতে যাচ্ছে। যাই হোক, ওইটা ফল-টল ম্যাচিউর হলে তখন আমরা বুঝতে পারবো। এই আমটা দেখেন অনেক বড় হয়ে গেছে। কিন্তু এই গাছটা হলো আমার হেডেন। হেডেন এত বড় হওয়ার কথা না, এখনো ফল বড় হচ্ছে আরকি। দেখা যাক ফাইনালি কি হয়, এবং শেপটাও একটু ওভেল হয়ে গেছে। আর এটা হলো অরেঞ্জ শরবত, যেটা আ মোটামুটি এটাও বেশ সুন্দর শেপের একটা ফল। এই যে এদিকে আরো আছে। আচ্ছা, যদিও আমাদের দেশে এই পালমার বলা হচ্ছে টমি এটকিনকেই, কিন্তু এটা হলো রিয়েল টমি এটকিন। টমি এটকিনের শেপটা দেখেন, একটু ওভেল লম্বাটে হবে। হ্যাঁ, এই যে এগুলা হলো টমি এটকিন। এখন টমি এটকিন বলেন আর আমাদের দেশে যেটাকে পালমার বলা হয়, তবে এটা ঠিক আমাদের দেশে যেটাকে পালমার বলা হয় এটা কিন্তু পালমার না। এটা টমি এটকিন বা অন্য কিছু। যাই হোক, আর এই হলো আমাদের ফ্রুট ককটেল। এটাও একটা সেমি ড্রপ ভ্যারাইটি গাছ। এটাও ছাদে এবং অল্প জায়গাতে এটাও চাষ করা সম্ভব। আর এটা নিয়ে আমরা এখনো কথা বলি নাই। যাই হোক, তারপরেও আমি বলে দিচ্ছি, এটা খুবই একটা সুপার লেট ভ্যারাইটি। অনেকে নাম হয়তো জানতেও পারেন, লিটল জ্যাম। এটাও হেভি বেয়ারিং এর একটা ভ্যারাইটি। আর এই হলো রসা, ব্রাজিলের সেই রসা। এটা বছরে ২ বার হওয়ার সম্ভাবনা আছে। রসা, এটাও একটা টেস্টি আম। এটাও সেমি ড্রপ নেচারের গাছ। আর এটা তো আর অস্টিন। আমার জানা মতে অনেকে ইদানিং আমাকে খুব বেশি কোয়েকশন করে যাচ্ছেন যে অস্টিন গোল্ড, অস্টিন। আসলে আমার জানা নেই অস্টিন গোল্ড বা এরকম কিছু আছে কিনা, থাকলে থাকতেও পারে। আমার জানা নেই। তো আমার জানা মতে অস্টিনটাই একটাই আছে। তো এটাই আমাদের সেই অস্টিন। এটা আমাদের তো সবারই কম বেশি পরিচিত। থাইল্যান্ডের একটা ভালো জাত, আমাদের দেশে অনেক আগেই ঢুকছে। মহাচরক বলেন আর বেনানা বলেন। এটা দেশেও আলহামদুলিল্লাহ এখন প্রচুর বাণিজ্যিক চাষ হচ্ছে। খুব ভালো মানের আম, খুবই পাতলা আঁটি এবং বেশ সুস্বাদু, এবং এটার অ্যারোমাটাও একটু ভিন্ন। এটা ওই যে নামদুকমাই সিটং যেটা, এটাও একটা ভালো আম। একদম বলা যায় যে ফাইবারলেস একটা ম্যাঙ্গো, এবং তার শেপটাও ইউনিক। থাইল্যান্ডের মধ্যে একটা বেস্ট ভ্যারাইটি। আর এটা হলো আমাদের অস্ট্রেলিয়ার আর একটা বেস্ট ভ্যারাইটি, কেনজিংটন প্রাইড। তার শেপটা দেখেন একটু, কেনজিংটন প্রাইড। আর আবারও সেই টমি অ্যাটকিন। এটা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডে ৪-৫টা টপ র্যাঙ্কিংয়ের একটা বাণিজ্যিক জাতের মধ্যে এটা একটা জাত। দেখেন তার কালার এবং শেপ, সাইজ। এটার সবচেয়ে বড় গুণ হলো শেলফ লাইফ অনেক বেশি, এবং ব্রাজিল, মেক্সিকো, আমেরিকা এইসব অঞ্চলে এখনও এই ভ্যারাইটির চাষাবাদ বেশি হয়। এটা শেলফ লাইফ অনেক বেশি, এবং আমাদের দেশে ডায়াবেটিসের রোগী যে হারে বাড়তেছে, ওনাদের জন্য এটা একটা চয়েজেবল আম হবে। আর এই আমগুলোতে হালকা ফাইবার আছে, টক মিষ্টি আছে। বিশেষ করে টমি অ্যাটকিনটা আমাদের খেতে হবে পুরোপুরি নরম হওয়ার আগে, হালকা শক্ত থাকা অবস্থায়, তাইলে এটার রিয়েল টেস্ট অ্যারোমাটা পাওয়া যাবে। একটু নরম হয়ে গেলে কিন্তু আমের স্বাদটা অনেক কমে যায়। আর এটা হলো আমাদের ওই একই জিংহুয়াং বলেন আর চুজাই বলেন। সোফার বেশ সুন্দর আম বেয়ারিং করছে মাশাআল্লাহ। এই গাছে এখনই ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭টা আম, মানে এখানে ধরে নেওয়া যায় যে ১২-১৩ কিলো হয়ে যাবে।
আর এটা সেই আমেরিকার বিউটিফুল ম্যাঙ্গো। এটার কালার, শেপ, সাইজ অসাধারণ। যত বেশি রোদ পড়বে তত বেশি কালার হবে। এই যে কালার আসা শুরু হচ্ছে। ব্যালেন্সিয়া প্রাইড আমাদের এই গাছেই আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা ফল আছে, 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, এই ফলটাও অলমোস্ট 1 কিলোর কাছাকাছি হয় এবং খুবই জুসি। স্বাদ আমাদের সুরমা ফজলির চেয়ে আরও একটু ভালো, হালকা টক আছে, বাট সুরমা ফজলির চেয়ে অনেক ভালো এবং খুবই জুসি মিষ্টি আম। এখন যেটা আমরা দেখতেছি এটা সেই ভাইরাল ম্যাঙ্গো বলতে পারেন, বা জাপানের সবচেয়ে আকর্ষণীয় জাত মিয়াজাকি। এই মিয়াজাকি অ্যাকচুয়ালি অরিজিন কিন্তু আমেরিকার, ওর মূল জাতটা হচ্ছে আরউইন। আরউইন থেকে জাপানে এটাকে তারা ডেভেলপ করে মিয়াজাকি নামকরণ দিয়েছে এবং এইটাতে অনেক বেয়ারিং হয়, সেমি ড্রপ নেচারের গাছ। আর এটার স্পেশালিটি অ্যাকচুয়ালি অন্যান্য আমের চাইতে এই আমের মধ্যে পুষ্টি গুণাগুণটা একটু বেশি। আর সাধারণত জাপানিজ, তাইওয়ানিজ এদের অ্যাট্রাকশনটা আমাদের মতো না। ওরা ফলের ঠক মিষ্টি এইখানে প্রায়োরিটি না, ওদের প্রায়োরিটি হচ্ছে পুষ্টি গুণাগুণ কোনটার মধ্যে বেশি। এবং যে ফল বলেন, যে প্রাণী বলেন, গরু ছাগল যত কিছুই বলেন, যেটার মধ্যে পুষ্টি বেনিফিট বেশি ওইটাই ওরা কালচার করবে, ওইটাকেই ওরা প্রমোট করবে। আর আমাদের দেশে মেজরিটি মানুষেরই একটাই ইস্যু যে মিষ্টি কেমন, মিষ্টি আছে কিনা। দেখেন অনেক সময় অনেক আম মিষ্টি ছাড়াও কিন্তু সে পপুলার। যেমন আলফানসো কিন্তু এত মিষ্টি আম না, কিন্তু আজকে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 1 নম্বর আলফানসো। তো এই আমটাও পুষ্টি গুণাগুণের জন্য এটা আকর্ষণীয় বেশি, আর এটা বেশ সুন্দর একটা কালার হয়, শেপ সাইজও বেশ সুন্দর। এই যে আরেকটা আমাদের কালারিং আম বিউটিফুল ম্যাঙ্গো, এটাও আমেরিকার স্ট্রিট অফ 76। আমাদের মূল অর্চার্ডের মধ্যে আরও বড় হয়ে গেছে, তো এটাও একটা 10 গ্রাম জিও ব্যাগের মধ্যে আছে, স্ট্রিট অফ 76। আর এটা আরেকটা ইম্পর্টেন্ট ভ্যারাইটি যেটা খেরি। খেরি আমেরিকারও একটা আর্লি ভ্যারাইটি, এটাও একটা সেমি ড্রপ নেচারের গাছ। এটাতেও বেশ প্রতি বছর ফলন হয় এবং আমেরিকাতে এটার বেশ জনপ্রিয়তা আছে টেস্টের জন্য এবং আগাম জাত হিসাবে। তো ঠিক আছে ইনশাল্লাহ, শর্ট এই ভিডিওতে অনেক লম্বা হয়ে গেল, তারপরও আশা করি এখানে অনেক ভ্যারাইটি নিয়ে আমরা কথা বলছি, আপনাদের বোরিং লাগবে না। আর যদি এই ধরনের লম্বা ভিডিও আপনাদের পছন্দ হয় তাহলে আমাদেরকে জানাবেন, আমরা পরবর্তীতে আরও লম্বা ভিডিও করার চেষ্টা করব। আর স্পেশালি দোয়া করবেন যাতে এই ফলগুলো পাকার পরে আমরা আপনাদেরকে রিভিউ দিতে পারি। আল্লাহ হাফিজ।